হ্যালো বন্ধুরা, আই এম আরবিএস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম। হ্যাঁ গাইজ, আজকের গেমটি হচ্ছে খুবই ভুতুরে। হ্যাঁ বন্ধুরা, আজকের গেমের মধ্যে হচ্ছে একজন ব্যক্তি যে হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্টে আত্মহত্যা করে, তার পরবর্তীতে সে আবার জেগে উঠে। এখন গাইজ সে আত্মা হয়ে জেগে উঠেছে। গাইজ আমরা হচ্ছে তাকে ধ্বংস করতে হবে। এই তো যাই হোক, আমরা অলরেডি এই রুমের ভিতরে ঢুকে গিয়েছি। আজকের মিশনটা হচ্ছে আমাকে ওই ভুতুরের দরজাটাকে খুলতে হবে, যেখানে হচ্ছে অনেক অনেক রহস্যময় দরজা রয়েছে। আমাদের সবগুলো এই রহস্যময় দরজাকে খুলতে হবে। এই তো বন্ধুরা, আমরা সামনে অলরেডি একটা বই দেখতে পাইলাম, তবে এই বইটার মধ্যে তেমন কোনো কিছু নাই, এটা হচ্ছে জাস্ট একটা বই। তার পরবর্তীতে গাইজ আমাদের এখান থেকে বের হতে হবে। আমরা হচ্ছে একটা ওয়াশরুমের ভিতরে আছি, তবে আমাদের প্রতিটি জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় কি আছে না আছে। এই তো গাইজ আমরা আরেকটি রুমে চলে এসে পড়ছি। এখানে গাইজ একটা চিঠি রয়েছে, তবে এই চিঠির মধ্যে কি দেওয়া আছে আসলে আমাকে এই চিঠির মধ্যে কিছু দেখাচ্ছে না। তবে আমরা এই চিঠিটা আমাদের ব্যাগের মধ্যে রেখে দিলাম, যদিও পরবর্তীতে কাজে লাগে। এই তো বন্ধুরা, আমরা দেখি এইখানে কিছু একটা পাই কিনা। তবে এখানে আসলে তেমন কিছু না। ও গাইজ, এইখানে কি হলো? ও মাই গড গাইজ, আমরা এখানে ঢোকার সাথে সাথে অলরেডি আমাদের ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে গেছে। তবে আমরা হচ্ছে তারের লাইন ধরে ধরে যাব অ্যান্ড দেখবো যে কোন রুমে আমাকে নিয়ে যায়। ও গাইজ, আমাকে দরজাটি খুলতে বলতেছে। চলো বন্ধুরা, আমরা অলরেডি দরজাটিকে খুলে ফেলি। ও মাই গড গাইজ, কি ভয়ানক ভয়ানক আওয়াজ হচ্ছে। তবে যাই হোক, আমরা অলরেডি দরজাটিকে খুলে ফেলেছি। ও গাইজ, আমাকে এই রুমে যাইতে বলতেছে। এই রুমের ভিতর কি আছে আসলে আমিও জানি না। গাইজ, এইখানে একটা রহস্যময় একটা দেওয়াল দেওয়া আছে, যে এটাকে আমাদের অবশ্যই মনে হচ্ছে সলভ করতে হবে। তবে আমরা প্রতিটা রুমে মানে হচ্ছে রুমের প্রত্যেকটা জায়গায় আমরা খুঁজে খুঁজে দেখবো যে কোথায় কি আছে না আছে। এই তো গাইজ, আমরা অলরেডি সেই দেওয়ালটার কাছে চলে এসে পড়ছি। তবে এটাকে কেমনে সলভ করবো আসলে আমিও জানি না। তবে এরা আমাকে বলতেছে এটা সলভ করার অবজেক্টটা খুঁজতে হবে। তবে সেই অবজেক্টটা কোথায় আছে এটাও তো আমি জানি না। তবে আমাকে সেই অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। এই তো গাইজ, আমরা একটু একটু চেষ্টা করে দেখলাম যে আমরা কোনো অবজেক্ট ছাড়া খুলতে পারি কিনা। তবে এই দেওয়ালটার মধ্যে হচ্ছে কাজ করতেছে, কিন্তু আমরা আসলে মিলাতে পারতেছি না যে এটা কেমনে মিলাবো। আমাদের এইটা মিলানোর জন্যই কোনো একটা অবজেক্ট খুঁজতে হবে। এই তো গাইজ, আমরা এখানে বারবার ট্রাই করতেছি। এখানে হচ্ছে আমরা মিলান্তি মানে হচ্ছে যখন আমরা 3 গুটি খেলতাম তখন অ্যাঙ্গেল মিলিয়ে দেখলাম, কিন্তু এটা মিলানো যাচ্ছে না। এটা অবশ্যই মিলানোর কোনো একটা রুলস আছে। এই তো গাইস, আমরা এখান থেকে বের হতে হবে। চলো বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে যাই। তবে আমাদের সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে যে কোথায় এই অবজেক্টটা রয়েছে। চলো বন্ধুরা, আমরা এবার এই রুম থেকে বের হয়ে যাই। তবে আমাদের এটার বের হওয়ার পরবর্তীতে অনেকটা জায়গা খুঁজতে হবে যে কোথায় কিছু পাই কিনা। এই তো গাইস, আমরা অপোজিট সাইডে চলে আসলাম। এই সাইডে একটা দরজা খোলা রয়েছে, কিন্তু এখানে ওটা কি বন্ধু? ওটা কি গাইস? আমরা ওটা কি দেখলাম, কিন্তু এটা তো কোনোভাবে নড়াচড়া করতেছে না। আসলে আমিও জানি না এই জিনিসটা কি। আসলে আমি খুবই শিহরিত এটা দেখে, আমার এটার কাছে যাইতে খুবই ভয় করতেছে। তবে যাই হোক, আমাদের অবজেক্ট খুঁজতে এখানে যাইতে হবে। ও গাইজ, এইটা হচ্ছে একটা ভূত, সম্ভবত সে এখানে ঘুমাইয়া রয়েছে, তাকে ডিস্টার্ব করতে না মানা করতেছে। তবে যাই হোক, এই বাক্সটা আমরা খুলে দেখি যে বাক্সর ভিতরে কিছু আছে কিনা। গাইজ, এই বাক্সটাকে খোলা যাচ্ছে না। এই বাক্সর ভিতরে কি আছে না আছে আসলে আমিও জানি না। তবে আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাইতে হবে, কারণ কোথায় কি আছে না আছে আসলে আমিও জানি না। কারণ কোথাও কোনো উল্টাপাল্টা কাজ করলে একবারে হয়তো গর্দান দেয়া ফেলবে। গাইজ, আমাদের হচ্ছে মিশনটা হচ্ছে এই দরজাটাকে খুলতে হবে। এই দরজার ভিতরে কি আছে আমাদের সেটা দেখতে হবে। আমিও জানি না এই দরজার ভিতরে কি আছে, তবে আমাদের অবশ্যই খুলতে হবে। এই তো গাইস, আমরা অপোজিট সাইডে মানে হচ্ছে আমরা সেই দরজার সামনে চলে আসলাম। এখান দিয়ে আমাদের প্রতিটা জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে। গাইজ, আমরা অপোজিট রুমে যাইয়ে দেখবো যে এখানে কোনো কিছু পাই কিনা। কিন্তু গাইজ, আমরা এই দরজাটাকে খুলতেই পারতেছি না, কারণ এই দরজাটা হচ্ছে অলরেডি একদমই বন্ধ রয়েছে। আমাদের হচ্ছে ওই দরজাটাকে খুলতে হবে, মানে হচ্ছে আমরা যে লাস্টে যে মেন দরজাটা দেখে আসলাম, আমরা ওই দরজাটাকে খুলবো, তার পরবর্তী অপোজিট রুমে যাব। এই তো বন্ধুরা, এখানে একটা দরজা দেখতে পাইলাম, তবে এই দরজাটাকে খোলা যাচ্ছে না। কিন্তু আমাদের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে যে কোথাও কিছু থাকলে সেটাকে ফেলে রাখা যাবে না। এই তো গাইস, আমরা এইখানে একটা বই দেখতে পাইলাম, তবে এইটা কি আসলে এটা কি আমিও জানি না। তবে আমাদের এখানে ভালো করে খুঁজে দেখতে হবে।
এই তো গাইস আমাদের এই রুম থেকে বের হয়ে যাওয়ার পালা। আমরা অলরেডি এই রুমটা থেকে বের হয়ে আসা পড়ছি। আমরা সেই ওয়াশরুমে চলে আসলাম। আমাদের ওয়াশরুমে কিছু খোঁজার নাই। এই তো গাইস আমরা আরেকটা রুমে চলে আসছি। এইখানে গাইস একটা নকল একটা দরজা দেওয়া আছে, কিন্তু এই দরজাটা আসলে কি কাজ করে আমিও জানি না। এখানে গাইস একটা পাওয়ার বক্স দেওয়া আছে, এই পাওয়ার বক্সটা খোলা যাচ্ছে না। আমাদের অবশ্যই সেই তারটা মানে হচ্ছে সেই তারটা ধরে ধরে যেতে হবে, যে কোথায় নিয়ে গিয়েছিলাম আমরা আবার সেখানে যাব। চলো বন্ধুরা। ও গাইস এখানে একটা নাম্বার দেওয়া আছে 11, কিন্তু এই 11টা এটার কাজ কি আমিও জানি না। আমি হচ্ছে অনেকটা রহস্যময় এই জায়গাটা, কারণ এই জায়গার অনেকটা জিনিস আছে যেটা আমি জানি না। আমাকে সব জিনিস খুঁজে খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে গাইজ আমার সবটা সম্পর্কে জানতে হবে, ধারণা নিতে হবে। তার পরবর্তীতে গাইজ আমাদের কাজ করতে হবে। এই তো বন্ধুরা আমরা সেই দেয়ালটার মধ্যে চলে আসছে। এখানে আবার চেষ্টা করতেছি, দেখি গাইজ আমরা এখানে চেষ্টা করে পারি কিনা। বন্ধুরা এখানে হচ্ছে আমাদের ব্যাগে একটা চিঠি রয়েছিল, যেটার মধ্যে আসলে কিচ্ছু লেখা নাই, কিন্তু আমাকে খুঁজে দেখতে হবে আরও কোনো চিঠি পাই কিনা। আমাদের প্রত্যেকটা চিঠি খুঁজে বের করতে হবে, মানে টোটাল 12টা চিঠি খুঁজে বের করতে হবে। এই তো গাইজ এখানে অনেকটি বই রয়েছে, তবে আমরা এই বইগুলো খুঁজে দেখি যে এখানে কিছু একটা পাই কিনা। ও গাইজ এইখানে হচ্ছে অনেকটা শব্দ হচ্ছে, আসলে ভয় পেয়ে গেছি যে হয়তো ভূত চলে আসছে কিনা। তবে আমরা সেই রুমটা থেকে অলরেডি বাইরে এসে পড়ছি। গাইজ এখানে হচ্ছে আমাদের অনেকটা কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। চলো বন্ধুরা আমরা এই দরজাটাকে খোলার চেষ্টা করি। কিন্তু এই দরজাটাকে খোলার চেষ্টা করলাম, কিন্তু আমরা খুলতেই পারলাম না। এই তো বন্ধুরা আমরা হচ্ছে অপোজিট সাইডে যাই, অ্যান্ড আমাদের অবশ্যই এই রুমে কোনো একটা কি জিনিস রয়েছে যেটার দ্বারা আমাদের কাজ করতে হবে। এই তো গাইস আমরা সেই ভূতের রুমটা, মানে হচ্ছে এখানে একটা সিনেমা হল ছিল। এই লোকটা মনে হচ্ছে সম্ভবত সে গায়ক ছিল, যার কারণে সে অনেকগুলো বক্স অ্যান্ড মাইক নিয়ে রয়েছে। এই তো গাইজ আমাকে অবশ্যই এইখানে কোনো একটা কাজ করতে হবে। এইগুলো হচ্ছে নড়াচড়া করে আমাকে কোনো একটা কোড মিলাইতে হবে, তবে আমি জানি না এখানে হচ্ছে কোন কাজটি করব। তবে আমাদের সেই কাজগুলো করার জন্য সেই অবজেক্ট খুঁজতে হবে, যে অবজেক্টগুলা মধ্যে আমাদের সে চিহ্ন বা প্রতীক দেওয়া আছে। এখানে অবশ্যই কিছু একটা বলছে, কিন্তু আমিও জানি না এখানে কি বলতেছে। তবে এটার প্রয়োগ কি কোথায় হবে এটাও জানি না, তবে এটার প্রয়োগ ক্ষেত্রটা আমাকে খুঁজে বের করতে হবে। এই তো বন্ধুরা আমরা এই চিঠিটাকে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এই চিঠিটাকে আমরা নিতে পারতেছি না। আমাদের অবশ্যই এই চিঠিটার দিয়েও কোনো একটা কাজ করতে হবে। চলো বন্ধুরা আমরা এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ আমাদের অপোজিট সাইডের মেন অবজেক্ট যেটা, ফার্স্ট অবজেক্ট যেটা, ওইটাকে খুঁজে বের করতে হবে। মানে হচ্ছে আমাদের এখানে দুইটি অপশন সিলেক্ট করতে হবে, কিন্তু গাইজ যার কারণ হচ্ছে দরজাটি খুলবে আমাদের মেন জায়গা, যে মেন পয়েন্টটা আমাদের ওইটা খুঁজে বের করতে হবে। এখানে গাইজ এই ভূতরা যে ঘুমিয়ে রয়েছে, তবে সে কতক্ষণ ঘুমিয়ে থাকবে এটাও আমি জানি না। তবে এটাও আমাকে জানতে হবে, খুঁজে বের করতে হবে কোথায় কি রয়েছে। এটা খুবই রহস্যময় একটি গেম। চলো বন্ধুরা আমরা এখান থেকে বের হয়ে যাই। আর বন্ধুরা এই ভূতের আশেপাশে অনেকগুলো বক্স রয়েছে, যেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করলাম যে কোথাও কিছু একটা পাই কিনা। আমাদের হচ্ছে দরকার অবজেক্টগুলো। এই তো বন্ধুরা আমরা এখানে বারবার চেক করে নিচ্ছি যে কোথাও কিছু পাই কিনা, কিন্তু আমরা এখানে কিছুই পাচ্ছি না। চলো বন্ধুরা আমরা এখান থেকে বের হয়ে যাই। এই তো বন্ধুরা আমরা অলরেডি এই রুমটা থেকে বের হয়ে আসি। ও এখানে অনেকগুলো বই রয়েছে, আর বন্ধুরা এখানে একটা চিঠি। ও গাইজ এখানে আমি বুঝতে পেরেছি এখানে কি বলতেছে। চলো বন্ধুরা আমাদের সেই প্রথম রুমে যাইতে হবে, সেই ফার্স্ট রুমে। আমরা এটাকে একটু ভালো করে দেখে নেই, তার পরবর্তীতে আমাদের এই অপশনগুলো মিলাইতে হবে। এবার হচ্ছে আমরা সেই ফার্স্ট রুমে যাব, মানে হচ্ছে যেইখানে হচ্ছে ইলেকট্রিসিটিটা ঠিক করতে হবে। এই তো গাইজ আমরা প্রায় কাছাকাছি চলে এসে পড়ছি, আর মাত্র একটু দেরি। এই তো গাইজ আমরা সেই বোর্ডটার মধ্যে চলে এসে পড়ছি। এবার হচ্ছে আমাদের সেই অপশনগুলোকে ম্যাচিং করতে হবে, অ্যান্ড গাইজ আমরা সেই অপশনগুলোকে ম্যাচিং করে দিয়েছি। আর এবার হচ্ছে আমাদের সেকেন্ড কাজটাকে করতে হবে। আর দেখি বন্ধুরা এখানে আমাকে কি করতে হবে। ও
বন্ধুরা এবার হচ্ছে আমাকে এই ওয়ালে আসতে বলতেছে, মানে হচ্ছে এখানে এমন একটা সুইচ ছিল যেইটা হচ্ছে আমরা এই ওয়ালটাকে মেসিং করার জন্য সেই সুইচটা অন হয়ে গেছে, যার কারণে ওই বোর্ডটা কাজ করবে, যেই বোর্ডটা হচ্ছে ভূতের পিছনে ছিল। চলো বন্ধুরা এবার হচ্ছে আমাকে সেই সিনেমা হলে যেতে হবে। এই তো গাইস আমরা সেই সিনেমা হলে চলে এসে পড়ছি। এবার হচ্ছে আমাকে এই বোর্ডের মধ্যে কাজ করতে হবে। আমাদের হচ্ছে এই বোর্ডের মধ্যে হচ্ছে একটা চিঠি আছে, যে চিঠিটাকে দিয়ে আমাদের এইখানে কাজ করতে হবে। এই তো গাইস আমরা দেখি বোর্ডটাকে কাজ করতে পারি কিনা। এই তো গাইস এই বোর্ডটা হচ্ছে এবার মুভ করতেছে, মানে হচ্ছে এই বোর্ডটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো। এই তো গাইস আমরা দু একবার দেখি চেষ্টা করো। গাইস এই দরজাটা কেমনে খুলবে? ও গাইস এখানে হচ্ছে একটা লাগতেছে আবার আরেকটা খুলতেছে। যাই হোক গাইস আমাদের প্রতিটা স্টেপই খুঁজে খুঁজে দেখতে হবে। এই তো গাইস এটি হচ্ছে আবার আগের পজিশনে চলে আসলো। ও গাইস এই তো সেই চিঠিটা, আমাকে হচ্ছে এইটার রুলস অনুযায়ী মিলাইতে হবে। এই তো বন্ধুরা 1 নাম্বার 2 নাম্বার মানে হচ্ছে আমাদের এই পার্শ্বেরটা আর হচ্ছে মাঝখানেরটা সরিয়ে দিলেই পুরো দরজাটাকে খুলে যাবে। এই তো গাইস আমরা পার্শ্বেরটা খুলে দিয়েছি, অলরেডি একটা খুলে গেছে। এবার আমরা এইটা খুলে দেবো, মানে হচ্ছে মাঝখানেরটা। এই তো বন্ধুরা অলরেডি দরজাটাকে খুলে ফেলেছি অ্যান্ড পুরো দরজাটা খুলে গিয়েছে। এবার আমাকে এইখান থেকে বের হয়ে সেই দরজার কাছে যাইতে বলতেছে। চলো বন্ধুরা আমরা এখান থেকে বের হয়ে সেই দরজার কাছে যাই। আমাদের অলরেডি আজকে গাইস সে ভূতরা কোথায় গেছে? আমিও জানি না যে ভূতরা কোথায় গেছে, তবে আমাকে এখান থেকে দূরে যাইতে হবে। চলো বন্ধুরা আমরা এখান থেকে অলরেডি বের হয়ে যাই। ও মা গো গাইস এখান থেকে একটা চেয়ার আপনা আপনি হেঁটে গেল, কিন্তু সেই চেয়ারটা কোথায় গেল? এখানে একটা চেয়ার ছিল যেটার উপরে একটা ভূতের পুতুল ছিল। ও মাই গড গাইজ আমরা সেই চেয়ারটা এবং ভূতের পুতুলটাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। সেটা কোথায় চলে গেছে আমিও জানি না। ও গাইজ আমরা আরেকটা রুমে চলে আসলাম, কিন্তু দরজাটা আবার অফ হয়ে গেল। কিন্তু গাইজ আমাকে এই দরজা খুলতে হবে। হ্যাঁ বন্ধুরা আমরা হচ্ছে পরের রাউন্ডে মানে হচ্ছে পরের ভিডিওতে এই দরজাটাকে খুলবো, তার পরবর্তীতে দেখবো গাইজ কি রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর আমরা আজকে গেমটি এখানে স্টপ করে দিব। পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো যেখানে হচ্ছে পুরো গেমটাকে আমরা তুলে ধরবো। আর গাইজ তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।